5 লাখ টাকা চাঁদা দিনে বিদায়। দেখেন এই দেখেন সন্ত্রাসীরা কি করছে, আমার গাড়ি দুটো পুরো ফেলছে, একটা কেটে ফেলছে, একটা গল লুট করে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল খালেক, হাটাজারি পুরসভা 7 নং ওয়ার্ড বাসিন্দা। আমি আজকে 15-20 বছর ব্যবসা করে আসছি কাঠের। আপনারাও অভিজ্ঞতা আছে। 1.5 মাস আগে একটা বাগান নিয়েছি নন্দীরহাটের পশ্চিমে, ওই যে প্রথমা ফার্মের পশ্চিম পাশে মালিকানাধীন বাগান। আমার কাছে ডকুমেন্ট আছে, এই যে আমি ডকুমেন্ট দিয়ে নিছি 15 লক্ষ টাকা দিয়ে। 11 লক্ষ টাকা দিয়েছি, আর 4 লক্ষ টাকা বাকি আছে। আজকে আমায় কাছে ধরার সময় আমারে আজকে সকালে 8:55 একটা ফোন দিয়েছে, কথা আপনি কে খালেক? আমি দিয়েছি আমি খালেক। কী ব্যাপার? কথা আপনারা এই ব্যাপার। তো আমি বলছি আমি তো কিনে নিয়েছি, আমার সাথে কারোর সাথে শত্রুতা নাই, আমরা তো কিনে ব্যবসা করতেছি ভাই। এই ব্যবসাটা আমি নিকেন না আরেকজন, কিন্তু আর আপনাদের সাথে যদি কারোর সাথে বিরত থাকে আপনারা নিজেরা মিট করে নেন, আমার কোনো ফাংশন নেই। তো আমার কাছে বলছে টাকা 5 লাখ দিলে আমি এটা মিট করে দেবো। তো আমি মিট করে দিব যখন বলছে, আমি বলছি আমি কেন চাঁদা দেবো? আপনি কে? নাম বলেন। নামটা বলে লাইন কাটিয়ে দিছে। আমি বলছি আমি বাগান আসতেছি, আপনারা আসেন। আমি 10:30 বাজে বাগানে গেছি, যাওয়ার 3 মিনিটের পরে ওই যাদের থেকে বাগান গেছি তারা 4 জন লোক আমার সাথে গেছিলো। 4 জন এখানে ছিল। বাবস্তির নান্দাবাদা করতেছে, এখানে একটা ফাতের কথা ছিল, মাংস টাংস নিয়ে গেছে এগুলো সহ। 10:30 বাজে আমি 3 মিনিট হয় নাই, দেখতেছি উত্তর দিকে পশ্চিম দিকে থেকে শুধু গুলির আওয়াজ। কিরে এত গুলি করতে গিয়ে দেখতেছি, বলতেছে এ দর গাছ কাটা সব শালার ভিতরে ধর মার ফেলা কাট ফেলা এই করতেছে। এখন গুলির আওয়াজ যখন দেখতেছি প্রায় 120-140 জন লোক হবে, কম না। নাইম বলে একটা ছেলে লেলগেড়ের, ফতুপুর লেলগেড়ের, উনি ছিল। উনি এদিক থেকে একটা মোটরসাইকেল নিয়ে নন্দীরহাট দিয়ে ঢুকছে, আর লোকজন ওদিক দিয়ে আসছে। আমার কথা হলো আমি একজন রাজনীতিক ব্যক্তি, রাজনীতির সাথে জড়িত। রাজনীতির কারণে আমিও 2-3 বার জেল কাটছি। 7টা মামলা, আমার 1-2টা মামলা 7টা মামলা আছে আমার কাছে। তো আমি যদি একজন রাজনৈতিক কর্মী হয়ে যদি চাঁদা দিতে হয়, তাহলে সাধারণ পাবলিক কী করতে হবে? এটা আমি প্রশাসনকে অবগত করেছি। এখন যারা ফায়ারিং করছে, অস্ত্র নিয়ে আসছে, এদের আমাদের সামান টামান নিয়ে গেছে, 4টা মোবাইল নিয়ে গেছে। বাবস্তি পাঠাইছিলাম, বাবস্তির 2টা মোবাইল, লেবারের 2টা মোবাইল, 4টা মোবাইল নিয়ে গেছে। ওরও বাবস্তির 2টা মোবাইল, 2জনের, আর 2জনের 2টা মোবাইল লেবারের। আর আমার ওই যে আড়া দামা করাত এগুলো প্রায় 80,000 টাকার জিনিস, এগুলো নিয়ে গেছে। ওইখানে একজন কেক টেকে থাকে, ওই বাগানের যে বাগানের মালিক বাগান খেয়েছে, ওই বাগানের একটা কেক টেকে থাকে। আমার লেবার যখন দূরে ওই ঘরে ঢুকছে, ওই ঘরটা লুটপাট করে ফেলছে, আমার লেবারকেও মারধর করছে। তো আমরা যদি রাজনীতিকের সাথে জড়িত হই, যদি আমাদেরকে চাঁদা দিতে হয়, তাহলে সাধারণ পাবলিক কই যাবে ভাই? আপনারা বলেন। এর জন্য আমি প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন গেছে এখানে, ওইটা তদন্ত করে আছে। আমি চাই আমার সর্বোচ্চ একটা লেবার যদি কিছু হতো, তাহলে আজকের দায়ভারটা কে নিত? একটালা যে হারে ওরা মুহূর্তে গুলি সরছে, প্রায় 120-30 জন লোক হবে। তো আমি একজন রাজনীতি কর্মী হয়ে যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে, সাধারণ পাবলিকের নিরাপত্তা করতে গিয়ে আসবে? আপনারাই বলেন। আমি প্রশাসনকে অবগত করছি, প্রশাসনে আমি দ্রুত হস্তক্ষেপ করছি। প্রশাসন দ্রুত এটা ব্যবস্থা নেবে এবং সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবে।